চীনের সাথে বাংলাদেশের যোগাযোগ ঐতিহাসিকভাবেই নিবিড়। সেই ঘনিষ্ঠতা আবারও নতুন মাত্রায় বেগবান হয়েছে। সেই ক্ষেত্রে শিল্প, সংস্কৃতি আর বাণিজ্যের পাশাপাশি বড় মাধ্যম হয়ে উঠেছে শিক্ষা খাত। প্রতি বছর অসংখ্য বাংলাদেশি উচ্চশিক্ষা গ্রহণে চীনে পাড়ি জমাচ্ছেন। চীনে পড়তে যাওয়া শিক্ষার্থীদের পথরেখা ধরেই বাংলাদেশ চীনের ঐতিহাসিক সম্পর্কের পথ আরও সুগম হচ্ছে। বৈশ্বিকভাবে চীন এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয়। একটা সময় বিদেশি শিক্ষার্থীরা কেবল ভাষা শিক্ষার জন্যই চীনে যেত, কিন্তু সেই প্রেক্ষাপট এখন অনেকটাই বদলে গেছে। পশ্চিমাদের সাথে পাল্লা দিয়ে দেশটি শিল্প, সাহিত্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিস্ময়কর উন্নয়ন করেছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ে বিপুল বিনিয়োগের কারণে চীনা প্রতিষ্ঠানগুলো এখন প্রতিযোগিতামূলক বিশ্বে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করছে। অনেকে মনে করছেন একবিংশ শতাব্দীতে চীনের অর্থনৈতিক উত্থান সারা বিশ্বের তথা তৃতীয় বিশ্বের মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। পশ্চিমের দেশগুলোর তুলনায় খুব কম খরচে শিক্ষার্থীরা দেশটি থেকে আন্তর্জাতিক মানের শিক্ষা পাচ্ছেন। আধুনিক চীন পৃথিবীর বৃহত্তম জনসংখ্যার দেশ, একই সাথে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিও। সেই দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কৌতূহল থাকাটাই স্বাভাবিক। 2023 সালের পরিসংখ্যান বলছে গোটা চীনে 4,98,300-টিরও বেশি স্কুল আছে, যেখানে প্রায় 291 মিলিয়ন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাদের জন্য রয়েছে প্রায় 19 মিলিয়ন শিক্ষক। সংখ্যাটা কিন্তু নেহায়েত কম নয়, প্রায় 2 কোটি। রাষ্ট্রচালিত শিক্ষা ব্যবস্থায় এর চেয়ে বড় উদাহরণ বিশ্বে আর কোথাও নেই।